বাংলাদেশের শর্ত মেনে নেওয়াই ভালো ছিল। হাজার হাজার কোটি টাকা লসের পরে লাইভে এসে বাংলাদেশের কাছে ক্ষমা চাইলেন জয় সাহা। দর্শক, বিশ্ব ক্রিকেটে যে অস্থিরতার ঝড় বয়ে যাচ্ছে তার কেন্দ্রবিন্দুতে এবার এক ঐতিহাসিক স্বীকারোক্তি। লাইভে এসে বাংলাদেশের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইলেন আইসিসির সভাপতি জয় সাহা এবং স্বীকার করলেন বাংলাদেশের শর্ত না মেনে নেওয়াই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। সবকিছুর শুরু হয় মুস্তাফিজুর রহমানকে নিরাপত্তাজনিত কারণে আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তে। এরপরই বাংলাদেশ জানিয়ে দেয় নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে টি-20 বিশ্বকাপ খেলবে না তারা। এই বিষয়টি নিয়ে বিসিবি সরাসরি আইসিসিকে প্রস্তাব দেয় ম্যাচ অন্য দেশে সরানোর বা নিরপেক্ষ ভেন্যুর, কিন্তু সেই প্রস্তাব এক কথায় নাকচ করে দেন আইসিসি সভাপতি জয় সাহা। জয় সাহা তখন স্পষ্ট করে বলেন, বিশ্বকাপ খেলতে হলে ভারতের মাটিতেই খেলতে হবে। এই একগুঁয়ে সিদ্ধান্তের কারণেই বাংলাদেশ বিশ্বকাপ থেকে সরে দাঁড়ায়। বাংলাদেশের জায়গায় সুযোগ পায় স্কটল্যান্ড। বাংলাদেশ না থাকায় টি-20 বিশ্বকাপে দর্শক আগ্রহ কমে যায়, টিকিট বিক্রি মুখ থুবড়ে পড়ে, সম্প্রচার আয়েও ধস নামে। কিন্তু তখনও বোঝা যায়নি সামনে অপেক্ষা করছে আরও বড় ধাক্কা। বাংলাদেশের সঙ্গে এই অবিচারের প্রতিবাদে 15 ফেব্রুয়ারি টি-20 বিশ্বকাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ ভারত বনাম পাকিস্তান বাতিল করে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড, যার ফলে বিশ্ব ক্রিকেটে অর্থনৈতিক ভূমিকম্প। আইসিসির সম্ভাব্য ক্ষতি প্রায় 6,000 কোটি টাকা। এই ভয়াবহ ক্ষতির হিসাব সামনে আসতেই লাইভে হাজির হন আইসিসির সভাপতি জয় সাহা। লাইভে তিনি বলেন, বাংলাদেশের শর্ত মেনে নেওয়াই ভালো ছিল। আরও বলেন, বাংলাদেশের শর্ত না মেনে নিয়ে আমি বারবার ভুল করেছি এবং সরাসরি বাংলাদেশের উদ্দেশ্যে বলেন, আমি বাংলাদেশের কাছে ক্ষমা চাইছি। লাইভে জয় সাহার কণ্ঠে স্পষ্ট অনুশোচনা। ভুল সিদ্ধান্ত, রাজনৈতিক চাপ, ক্রিকেটের ক্ষতি সবকিছুর দায় নিজের কাঁধে নিয়ে বাংলাদেশের কাছে ক্ষমা চান আইসিসির সভাপতি। এখন প্রশ্ন একটাই, এই ক্ষমা কি বাংলাদেশের ক্ষত সারাবে? বাংলাদেশ কি আবার বিশ্ব ক্রিকেটে ফিরবে? আইসিসি কি ভবিষ্যতে রাজনীতি মুক্ত থাকবে? জয় সাহার ক্ষমা কি যথেষ্ট? আপনার মতামত কি? কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন।